প্রথম সপ্তাহে তো আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়নি, তো দ্বিতীয় সপ্তাহে দিতে গিয়েছিলাম, সেটাও বৃষ্টির জন্য ঠিক মতো হয়নি। তো তৃতীয় সপ্তাহে কিন্তু আমি এবারে মন ভরে একদম শিব ঠাকুরের মাথায় অনেক জায়গায় জল ঢেলে এসেছি। নমস্কার, আমি বনশ্রী ডুয়ার্সের বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট্ট একটা আমার শিব ভোলা বাবার মহেশ্বরের মাথায় জল ঢালার ভিডিও। তো চলো, একটু হলেও কিন্তু ভিডিওটা ভালো লাগবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি কোথায় কোথায় জল ঢেলেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কয়েক জায়গায় জল ঢেলেছি, তার মধ্যে আকাশটা ভালো ছিল, সেই জন্য একদম মন ভরে শিব ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে এসেছি। তো প্রথমে চলে গেলাম আমাদের পাড়ায় যে মন্দির, সেই মন্দির যেখানে আমি সবসময় জল ঢালি, সেখানে জল ঢেলে নিয়েছি। তারপরে সোনামা কিন্তু বাইকের মধ্যে, বাবার বাইকে বসেছিল, তো বাইকের মধ্যে বসে বসে বলে যাচ্ছে, মা আমি কি একটু আসবো, আমি কি একটু আসবো। তার মানে বুঝতে পেলাম যে ও মাথায় জল ঢালবে শিবটা করে। তো আবার তারপরে বলে ডাক দিলাম, তাহলে আয় আয়, তারপরে এলো। তারপরে চলে গেলাম যেটা আলিপুরদুয়ার জংশনে জ্যোতিষ্কর মোড় জায়গাটার নাম, ওখানে একটা বিশাল বড় শিবলিঙ্গ বানিয়েছে। অনেক দিন হলো, মোটামুটি 4-5 বছর তো হয়েছে হয়তো। এখানটায় কিন্তু প্রত্যেক বছর আমার যাওয়া হয় না, তো যেহেতু আমার বর রয়েছে, এবার বর বললো চলো এখান থেকে জল ঢেলে মানে ঢালবে নাকি, চলো। আমি তো তারপর বললাম, বা বরকে বললাম ঠিক আছে তাহলে চলো যাই। ছেলে থাকলে কিন্তু হয় না, কারণ ছেলেকে 3 ডবল যাওয়া আমার খুব ভয় লাগে। তো যেহেতু বর ছিল আজকে বাড়িতে, সেজন্য আমার ভীষণ আমি আনন্দ আজকে হয়েছিলাম, যে যেহেতু আমি আজকে মন ভরে শিবের মাথায় জল ঢালবো। তো জানো তো, আমি শিবের মাথায় জল ঢালতে উপরে গেছি, আর মোবাইলটা ছিল আমার সোনামার হাতে। সোনামা জানি কখন ভিডিও করেছে, আর ভিডিওটা করেছে না মানে কেমন করে যে মানে বাঁকাবাকি করে ভিডিওটা করেছে। তারপরে যখন আমি এডিট করি, আমাকে আবার আমি যখন আবার আসি প্রণাম টনাম করে জল দিয়ে নিচে, তারপরে আমাকে এসে বলছে আমি কিন্তু ভিডিও করেছি। তারপরে বাড়িতে এসে দেখলাম যে ভিডিওটা করেছে, কিন্তু কীরকম বাঁকাবাকি সেটাকে আমি ঠিক করতে দেখো, এই যে আমার এরকম অবস্থা, শেষমেশ এরকম অবস্থায় আমি আর কি ঠিক করতে পেরেছি। তো যেন শিব ঠাকুরের উপরে যখন মানে যাই জলটা একদম উপরে গিয়ে যখন জল আনতে যাই, তখন মানে মনে হচ্ছিল যে ওখানে থাকি, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম। খুবই ভালো হচ্ছে, তো আমাদের ভিড়, বলছে সরো সরো জল ঢালবো, সরো সরো। তো মাথা ঠেকিয়ে প্রণাম করে শিবের কাছে, ঠাকুরের কাছে আমার আর বলার কিছু নেই, ঠাকুর তো সবই জানে না। এই যে দেখো ক্যামেরাটা কিভাবে করছে, তো সোনামা এইভাবে ক্যামেরা করেছে, আর কি করবো। তারপরে নিচে নেমে এসে এখানে 108টা ছোটো 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 শিবলিঙ্গ বসানো আছে। তো সোনামাকে বললাম যে কার সঙ্গে জল ঢালবে, আমার সঙ্গে না পাপার সঙ্গে। ও বললো আমি পাপার সঙ্গে। আর পাপা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের মাথায় মানে জল ঢালা কোনোদিনও ঢালে না। ওই মেয়ে যবে থেকে হয়েছে তবে থেকে মেয়ের পাল্লায় পড়ে, মানে মেয়ে যেটা বলে সেটা সব করে, কিন্তু আমরা যেটা বলবো সেটা কিন্তু শুনবে না। আমার বর জানো তো সব কিছু করবে পুজোর জন্য, কিন্তু পুজোর কাজে কোনো কিছু মানে সামনে যাবে না, মানে এরকম। সেই জন্য আমরা খুব রাগারাগি করি। কিন্তু মেয়ে যখন বললো পাপা 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 তোমার সঙ্গে জল ঢালবো, দেখো কি সুন্দর করে পাপার সঙ্গে গিয়ে জল ঢেলে দিয়েছে। আর আমি যদি বলতাম চলো তো একটু জল ঢালি, তখন কিন্তু বলবে যে না 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 জল ঢালবো না। এই তো আমাদের সবার জল ঢালা মানে হয়ে গেছে। হওয়ার পরে সোনামাকে বললাম চলো তাহলে এখন একটু ভিডিও করি। তো তখন আমি একটু ভিডিও করলাম, আর আমার বরকে বললাম যে তুমি এসো। বলছে না, বসে আছে, দূরে গিয়ে বসে আছে। মেয়ে যখন বলেছিল তখন আবার জল ঢেলেছিল, দেখালাম তো। তারপরে আবার একটু খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম, খিচুড়ি প্রসাদ তারপরে একটু খেয়ে নেওয়া হলো। তারপরে এরা সবাই খেয়েছে, আমি আর খাইনি, কারণ আমি আবার আরেক জায়গায় জল ঢালবো। তো তারপরে খাওয়া শেষ করে তারপর চলে গেলাম যেখানে আমি সবসময় যে কালী মন্দিরে যাই, সেখানে। আমি আমার বরের জন্য প্রসাদটা নিয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, আমার বর যে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। আর মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তারপরে বর এলো, তারপরে বরকে তারপরে কিছুটা তারপরে দিলাম। তারপরে তারা খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেলাম আরেকটা মন্দিরে, যেটা ছিন্নমস্তা মন্দিরে। তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো, এই ভিডিওতে আমি মানে এই মন্দিরে কিন্তু যাই। তো পাশে শিবলিঙ্গ যেটা রয়েছে, ওই শিবলিঙ্গ আমি প্রত্যেকবারই জল ঢালার চেষ্টা করি। তো এখানে গিয়েও কিন্তু জল ঢেলে নিলাম। আর তারপরে এখানে না কিছু খিচুড়ি প্রসাদ প্রত্যেকবার একদম বসিয়ে বসিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। আর যেহেতু আমি উপোস রয়েছি, আবার বাড়িতে এসে আমাকে তারপরে সন্ধ্যাবেলা কিছু না কিছু তো খেতে হবে খাবার। তো সেই জন্য আমি ভেবেছি যে পুজোটা দিয়ে শেষ করিনি, পুজো দেওয়া শেষ হয়ে গেলে পরে তারপরে এখানেই প্রসাদটা খেয়ে নেব। তো তাই করেছিলাম। তো তারপরে কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথম সোমবার পুজোটা দিতে পারিনি। তারপরে দ্বিতীয় সোমবার হচ্ছে পুজোতে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ঠিকমতো সেটাও দিতে পারিনি। কিন্তু তৃতীয় সোমবার যেহেতু আমার বর ছিল, সেই জন্য আমি একদম শান্তি মনে মন ভরে একদম আমি পুজোটা দিয়েছি।
তারপরে পুজো শেষ করে চলে গেলাম হচ্ছে খিচুড়ি প্রসাদ খেতে। তারপরে বসে খিচুড়ি প্রসাদ খেয়েছি। সত্যি মানে প্রসাদটা যখন মুখে দিচ্ছিলাম না, মনে হচ্ছিল একদম অমৃত। তো তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভোলা মাসির কাছে এটাই প্রার্থনা করব, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের আশাগুলো পূর্ণ করো। এটাই শুধু প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকে, সবার দিনগুলো খুব খুব ভালো কাটুক, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হর হর মহাদেব।